রাজমণি সিনেমা হল ভিউয়ার্স, সিনেমা হলে এখন দর্শক নেই, এখন দর্শক সব ঢুকে গেছে ইউটিউবে, ফেসবুকে। অনেক কিছু ভাইরাল হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অনেক বিষয় উঠে আসছে, কিছুটা প্রত্যাশিত, কিছুটা অপ্রত্যাশিত। আমরা সমালোচনা করছি, প্রতিক্রিয়া দেখাচ্ছি, আবেগে আপ্লুত হচ্ছি, মাথায় তুলে নাচছি। চলুন সাম্প্রতিক সময়ে ভাইরাল হওয়া হিরো আলম কি বলে। হিরো আলম এখন চ্যালেঞ্জ করছে শাহরুখ খান, সালমান খানকেও। দেখা যাক সে কি বলে। হিরো আলম, আপনার নামের সঙ্গে হিরো যুক্ত। এখন আপনি সত্যিকার অর্থে সিনেমায় অভিনয় করছেন। জি, এটা হচ্ছে একদম নতুন খবর। এই সিনেমা সম্পর্কে একটু বলেন। তো এই সিনেমার হিরো আলমকে এতদিন সবাই ফানি রূপে দেখছে, বিভিন্ন মজা করছে, ফান করছে। এবার আপনাদের মাঝে সিরিয়াস রূপে একটা হিরো আলম, হিরো নামটা নিয়ে যে আমাদের আপনাদের মধ্যে এত পরিচিত, এই জন্য আপনাদের মাঝে এবার হিরো আলম, হিরো হিসেবে আপনাদের মাঝে নতুন রূপে আসতেছে। হিরো আলম? ইয়েস ইয়েস, আই এম হিরো আলম। এর আগে একটা আপনার ডায়লগ ছিল যে মারবো বগুড়ায়। হ্যাঁ, মারবো বগুড়ায়, লাশ পড়বে মাগুরায়। এবার এই সিনেমায় কি কোনো ডায়লগ আছে? হ্যাঁ অবশ্যই, মারসক্কা সিনেমাটা আনকমন কিছু ডায়লগ আছে। আমি হিরো আলম দে পাওয়ার, চার্জে থাকি 24 আওয়ার। নাম আমার হিরো আলম, জালিমদের লাগাই মলম, মারবো বগুড়ায়, লাশ পড়বে মাগুরায়। একদিকে হিরো আলম, একদিকে শাহরুখ খান, একদিকে হিরো আলম, একদিকে সালমান খান। যদি দাঁড় করানো হয়, আপনি কাকে বেছে নেবেন? আপনি হিরো আলম কাকে বেছে নেবেন? আপনারা দেখেন, সবাই হয়তো জানেন, ইতিপূর্বে আপনি এবছরের ভূগোল শাস্ত্রে ইন্ডিয়া গোটাল বিশ্বের মধ্যে আপনি ইউটিউবে সবচেয়ে হলিউড তারকা সালমান খান প্রতি বছরের মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে থাকে। এবছর কিন্তু তাকে আমি ক্রস করেছি। আপনারা সবাই জানেন তিনি আমার একজন পছন্দের একজন হিরো। তাকে ক্রস করছি, মানে এক বিশাল একটা আমার জন্য বিশাল পাওয়া। আমি অনেকে খুব লাইক করি। শাহরুখ খানকে কি আপনি আপনার প্রতিদ্বন্দ্বী মনে করেন? না, এই মুহূর্তে এখন বলতে কি কাউকে প্রতিদ্বন্দ্বিতা মনে করতেছে না। এই কারণে এখন কার অবস্থান কোন জায়গার যে প্রতিদ্বন্দ্বিতা হবে সেটা আপনি দর্শক এবং সবাই আমরা এই জিনিসটা পজিশনে গেলে বুঝতে পারবো। যেমন দেখেন সালমান খানের ব্যাপারটা দেখেন, লাইকের দিকে সবচেয়ে দিকে আমি তো কোনো টার্গেট করি নি। সালমান খানকে আমি লাইকের দিকে, ভিউয়ার্সের দিকে আমি তার থেকে এক ধাপ এগিয়ে যাবো। পরবর্তী শাহরুখ খানকে এগিয়ে যাবো নাকি এই মুহূর্তে বলতে পারছি না, তবে আশা করা যায় কিছু আগে যেতে পারবো এটা। আচ্ছা, শাহরুখ খানকে অবশ্যই শাহরুখ খানকে পেছনে ফেলাতে পারবেন? আপনার কনফিডেন্ট আছে? হ্যাঁ, যেহেতু সালমান খান আমার হলিউড তারকা পিছনে ফেলেছে, নেক্সট তাকে তাহলে শাহরুখ খানও হতে পারে। এটা কি বাংলা ছবি দিয়ে না ইন্ডিয়ার ছবি দিয়ে? বাংলা সিনেমা, গান দিয়ে, বাংলা সিনেমা দিয়ে যেহেতু আমি তোলপাল করছি, বাংলা দিয়ে অবশ্যই আপনি দেখা যাক কতটুকু আগতে পারি। টার্গেট আছে, যেহেতু আপনি সালমান খানও ক্রস করছে, এবার আপনি শাহরুখ খানও ক্রস করার চিন্তা ভাবনা আছে। সেই হিসেবে আপনি যে কোনো সিনেমায় বলেন ক্রস করার চেষ্টা চালাবো আমি। আচ্ছা, অনেক ব্যয় করেছেন আপনি। জি, নিজের পকেটে টাকা খরচ করেছেন, জি, ধান বিক্রি করেছেন, গরু ছাগল বিক্রি করে আপনি ভিডিও করেছেন। জি। আপনার এই উত্থান হওয়ার পরে, আপনার নাম জাতি জানার পরে আপনি এখন পর্যন্ত কেমন ইনকাম করেছেন? এখন পর্যন্ত আপনার আমার মনে হচ্ছে এতদিন আমি যেসব করেছি, পাগলামি করেছি, এই পাগলামিগুলো আজকে স্বপ্নের সত্যিভাবে আমি কোনোদিন ভাবতে পারিনি। 50 লাখ টাকা ইনকাম হয়েছে? কেমন হয়েছে বলেন একটু। না, এখন ওটা কি আপনি কেবল আপনারা জানেন আমি কেবল নতুন রূপে আপনাকে সামনে বড় পর্দায় এসেছি, বিজ্ঞাপন করতেছে, দুই সাথে ব্যথা কিছু কাজ করতেছে। তো এখন মধ্যে তেমন কিছু আমি করিনি যে আমি যে 2, 4, 10 লাখ 20 লাখ এরকম কিছু এখনো ওই পর্যায়ে না। 5 লাখও ইনকাম হয়নি? হচ্ছে। আচ্ছা, বলেন না, খোলামেলা বলেন, আমাদের দর্শক অবশ্যই কিছু হয়েছে। 10 লাখ হবে না, অত টাকা হয়। আমরা দেখছি যে শাকিব খানের একটা ঘটনা ঘটলো, এটা নিয়ে তুলপাড় আপনি দেখেছেন। শাকিব খান বাংলাদেশের নাম্বার 1 হিরো। শাকিব খানের এই অবস্থার পরে আপনি কি তাকে কি বলবেন? এতদিন তারা কেরিয়ারকে ধরে রাখার জন্য জিনিসটা গোপন রাখছে তারা, সেই হিসেবে এখন আমার তো মনে যেহেতু সংযতা যেহেতু হয়েছে, তো এখন তারা সুখে সংগীত করে খাক, আমরা এটাই চাও। এই অবস্থায় শাকিব খানের চেয়ে আপনার জনপ্রিয়তা বেশি হয়ে যাবে বলে আপনি মনে করেন? আশা করি আপনাদের দর্শকের যে ভালোবাসার দিন দিন ক্রস করতে চায়, একদিন হয়তো অনেক কিছু ক্রসও করতে পারি, শাকিব খানকে ক্রস করতে পারি। তার উদ্দেশ্যে কোনো উপদেশ আছে? না, উপদেশ নাই। কি কারণে এখন দর্শক এখন কাক কীভাবে নেবে জানে না, তা কিছু বলতে চায় না। যেহেতু আপনি সবাই জানেন মিডিয়াতে সবাইকে আমি ফলো করে আজকে এত দূর। আর আমার সবসময় একটা জিনিস চিন্তা ভাবনা কি, মিডিয়াতে সবাই
আসলে ব্যতিক্রম কিছু হয়তো চিন্তা ভাবনা নিয়ে যে আমি এটা করবো এটা করবো এটা করবো। তো আমার চিন্তা ভাবনা একটাই যে মানুষের এই ভালোবাসাটা আমি অল টাইম সাদা মানে সবার মাঝে থাকতে চাই, আমি কারো প্রতিদ্বন্দ্বী হতে চাই না, সবার ভালোবাসা নিয়ে আমি থাকতে চাই। আপনি আপনাকে সামনে যদি অপু বিশ্বাসকে রাখা হয়, তাহলে আপনি নায়িকা হিসেবে যদি সে আপনার সঙ্গে কাজ করতে চায়, আপনি নেবেন অফার পেলে? হ্যাঁ অবশ্যই অবশ্যই 100 বার। আচ্ছা, আমরা একটা জিনিস দেখছি যে নায়ক নায়িকার অনেক গোপন জিনিস থাকে। হ্যাঁ অবশ্যই থাকে। অনেক নায়ক নায়িকার, আমরা শাকিব খানেরটা কিছুদিন আগে জানলাম। হিরো আলম ভাই, আপনার কোনো কিছু আছে কিনা? আপনার তো অনেক মডেল আপনার সঙ্গে কাজ করে, গোপন কিছু আছে না কিনা? গোপন কিছু নাই, কে কারণে আপনারা সবাই জানেন বিবাহিত, আমার আপনি স্ত্রী আছে, সন্তান আছে, এই জায়গায় তুমি না থাকলে নয় গোপনে কিছু থাকতো না, মানুষ তো 2 বিয়েও করে। না এরকম কোনো পরিকল্পনা চিন্তা ভাবনা নাই, এসব কিছু চিন্তা ভাবনা নাই। মেয়েরা কি আপনাকে এরকম প্রেমের অফার দেয় বা বিয়ের অফার দিয়েছে? হ্যাঁ এই যাবত আপনি এইসব অফারে অনেকে পেয়েছে যে হ্যাঁ আলম আমাকে তোমাকে ভালো লাগে, আমি তোমাকে বিয়ে করতে চাই, তারপরে আমি তোমার সাথে কাজ করতে চাই, তারপরে তোমার জন্য রাত্রে ঘুম হারাম, এরকম অনেকে অনেক আপত্তিকর অফার কেউ করে? এসব কথা অনেকে অনেক রকম বলে। ঠিক আছে, মানুষ অফার করতেই পারে যে কোনো বিষয়ে, কি কারণে এখনকার যারা অফার করে এরা কিন্তু হিরো আলম নামের উপর সেলিব্রিটিরা অফার করে, কিন্তু এককালীন কিন্তু তারা কেউ অফার করেনি, সামান্য হিরো আলম একটা গানই করতে চায়নি তারা, চেহারা খারাপ দেখে। আজকে যারা অফার করতে চায় তারা কিন্তু হিরো আলম সেলিব্রিটি নাম ডাকে দেবো। দেখা যায় যে নায়ক হতে হলে অনেক উচ্চতা দরকার, নায়ক হতে হলে সুন্দর হতে হয়, নায়ক হতে হলে ফাইটিং জানতে হয়, নায়ক হতে হলে অনেক 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 কিছু আমরা এই সমাজে যেটা দেখি। আপনি সেই গুণগুলো কিছুটা কম থাকার পরেও আপনি লাইমলাইটে চলে আসছেন কেন? এগুলো ধারণা আগে থেকে এটা আমার মধ্যেও ছিল যে একটা নায়ক হতে গেলে আপনি চেহারা আপনি অনেক কিছু লাগে, কিন্তু এর কোনোটাই আমার মধ্যে ছিল না বলে কিন্তু আমি কোনোদিন নায়ক হিসেবে আপনি সবার সামনে আগ্রহ রেখে আসিনি। আমি নিজে নায়ক গান করছি নিজে করে আর কি, কেবল তাহলে নিজে দেখছি, আমি নিজের কাছে হিরো হিসেবে দাবি করছি। যখন দেখেন এই জিনিসটা ভাইরাল হয়ে গেল, তখন চতুর্দিকে এরপরে আমি বুঝলাম এটা সম্পূর্ণ ভুয়ো, এসবের কোনো দাম নাই। ইচ্ছা শক্তি থাকলে আমার সব কিছু সম্ভব। একটা হিরো হতে গেলে চেহারা লাগে, এটা আগে জানতাম, কিন্তু আমি হিরো আলম বাংলাদেশে এটা হওয়ার পরে আমি প্রমাণ করেছি না, হিরো হতে গেলে কোনো কিছু লাগে না, তার নিজের আপনি ইচ্ছা শক্তি, মনোবল এবং সাহসটা সবচেয়ে বড় জিনিস, এতে কোনো কিছু লাগবে না। আপনি কি সেলিব্রিটি দাবি করেন নিজেকে? না আমি নিজেকে দাবি করি না, দর্শকদের সবাই বলে হিরো আলম সেলিব্রিটি, আমি তখন সেলিব্রিটি, দর্শক বললে আমি সেলিব্রিটি। আপনি রাস্তাঘাটে বেরোলে বা স্কুল কলেজে গেলে চেনে সবাই? হ্যাঁ প্রচণ্ড ভিড়, আপনি রোডঘাটে যাবেন, আপনি যে কোনো জায়গায় যাবেন, প্রচণ্ড লোকজন হিরো আলম সেলফি টেলফি খালি পছন্দ যাইতেছে, একটা আওয়াজ ওই যে হিরো আলম যাইতেছে, ওই যে হিরো আলম ভাই না আপনি ভাই একটা সেলফি, এই যে আপত্তিকর ঘটনাগুলো। আপনার অনেক ভিডিওতে বেশ খোলামেলা দেখা যায় মেয়েদের। না এইটাই ভুল, আমার কোনো ভিডিওতে কোনো খোলামেলা নেই, আমার কোনো গানে কিন্তু অশ্লীলতা নেই, একটা সাময়িক গান, তাই না? আপনি ফলো করে দেখবেন, আমার কোনো গান অশ্লীল কিছু নেই। ধরুন আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে গেলেন, কি হবে তখন? এখন বাংলাদেশে যখন প্রধানমন্ত্রী হয়ে গেলে প্রধানমন্ত্রী যে কর্মকাজ যে প্রধানমন্ত্রী সেই অনুযায়ী চলতে হবে, দেশ চালাতে হবে। প্রধানমন্ত্রী হলে কি করবেন? 1 নম্বরে কি করবেন প্রধানমন্ত্রী হয়ে? 1 নম্বরে প্রধানমন্ত্রী হওয়ার পরে আপনি আজকে প্রধানমন্ত্রী হওয়ার পর আমার তো মনে করেন ওই প্রধানমন্ত্রী যে কার্যকলাপে কাজ করে চতুর্দিকে মন্ত্রী এলে এইসব বুঝে নিতে তো আমার 2-4-6 মাস যাবে, তারপরে বোঝা লাগবে 1 নম্বরে কী করা যায়। কি করবেন আপনি বলেন না? প্রধানমন্ত্রী হবে কী করবেন, আমরা দেশটা যাতে সুন্দর ভবিষ্যতে আমরা চালাতে পারি দেশটা, যেকে আর আগে আমরা দেখেন একটা আপনি সিনেমা গল্প করি, আপনি মিটনের আপনি এমএ ফাটাকিষ্ট একটা মন্ত্রিষ্ট একটা পদ পায়, ফাটাকেস্টের মতো করবেন? হ্যাঁ তো এইরকম ফাটাকিষ্ট লাগানো কিছু করে দেখাতে হবে না, হিরো আলম কিছু পারে। আর একটা বিষয় হলো যে নোবেল প্রাইজ চান? হ্যাঁ অবশ্যই ইচ্ছা আছে মানুষের, আমি চাইলে তো সব কিছু পাবো না, সবে উপরে চাইতে হবে তো। হ্যাঁ চাইতে হবে, হ্যাঁ ইচ্ছা আছে, যেহেতু আপনি এই জিনিসটা আপনি ধরে রাখতে গেলে, ভালো কিছু কাজ করতে গেলে আপনি অনেক কিছুকে জনপ্রিয়তার প্রয়োজন আছে, তো অবশ্যই নোবেল পাইতে চাই। আচ্ছা, আপনার প্রিয় নায়ক কে? আর সালমান খান। সালমান খান। আর তাহলে তাদের কোনো কিছু কপি করে আপনি যদি দেখান? আপনারা দেখেন যে কোনো আপনি বেশিরভাগ সালমান খান আর শাহরুখ খানের আমার যে গেট আপগুলো, যখন এই গেট আপ থেকে শাহরুখ খানের এই গেট আপ, সালমান খানের স্টাইল দেখেন, বিভিন্ন গেট আপগুলো কিন্তু এই গেট আপগুলো সালমান খান শাহরুখ খান, এই স্টাইলগুলো দেখবেন, বিভিন্ন গেট আপগুলো শাহরুখ খান সালমান খানের এই গেট আপগুলো আমার নেওয়া দেখতে পারি, চুলের স্টাইল, হেয়ার স্টাইল, আমার চুলের স্টাইল কিন্তু ওদের গেট আপ, অজয় দেবগনের চুলের গেট আপটা, তো এক একজনে এক একটা গেট আপ ধরছে, একজনে আপনি কারো হাতে চুলের গেট আপ দিয়েছে, কারো হাতে স্টাইল দিয়েছে, কারো হাতে পোশাক গেট আপ দিয়েছে, কী কারণে এই গেট আপগুলো নেওয়া, আমার জীবনে কিন্তু ওস্তাদ নেই কোনো, আমি কিন্তু কপি করে করে হিরো আলম হয়েছি, আমি জীবনে কারো কাছে নাচ শিখতে যাইনি, অভিনয় শিখতে যাইনি, কে কাকে যাবো না আমাকে একটা অভিনয় সুযোগ দেওয়া হোক, আমি এগুলো কিন্তু একটাও কারোর কাছে যাইনি। এই জন্য মনে করেন জিনিসটা সবগুলোই
আপনি কপি করা। ভিউয়ার্স, দেখলেন হিরো আলমের ইন্টারভিউ। তার সম্পর্কে আমার কোনো ব্যক্তিগত মতামত নেই। আপনাদের ভালো লাগলো না মন্দ লাগলো, না হাসলেন না বিব্রত হলেন, সেই বিষয়গুলো জানাতে পারেন ইউটিউবের কমেন্ট বক্সে। আর এজন্য সাবস্ক্রাইব করতে হবে মানিক মিউজিক। ব্যতিক্রমী অন্যরকম ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, শান্তিতে থাকুন। মদন্যা চলেছে একা পথে, চায় সে ফিল্মের হিরো হতে। মাথা ভরা টাক, ডালে ছিল কাক, কাজে সেরে উড়ে গেল আকাশেতে। মদন্যা চলেছে একা পথে।